শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 আগস্ট, 19 শ্রাবণ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিনামূল্যে লেনদেনের দিন কি তবে শেষ হতে চলল? ইউপিআই এর কার্ডেও এবার ফি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের। জনগণনার সেলফ এনুমারেশনে কোন 33টি প্রশ্নের জবাব দিতে হবে? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শিলচর মেডিকেল রোড 4 লেনে উন্নীতকরণে উচ্ছেদ অভিযান শুরু। জনগণনার সেলফ এনুমারেশনে জেলার অপশনটি খুলছে না অনেকের। 2-3 বার করে পেজটি রিফ্রেশ করুন, জেলার অপশনটি খুলে যাবে। বন্যা ত্রাণের ভোজ্য তেলে দুর্গন্ধ, নিম্নমানের সামগ্রী বিতরণের অভিযোগ। আসাম বিশ্ববিদ্যালয় শিলচর মেডিকেল কলেজ সড়ক সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন, লিখিত আশ্বাসে প্রত্যাহার। আজ শিলচরে ইডির বড়সড় অভিযান, বার্মিজ সুপারি পাচারকাণ্ডে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। বিরোধীদের হই হট্টগোলে আজ বুধবারও মুলতবি হয়েছে সংসদের অধিবেশন। ডিলিমিটেশনে সমর্থন চেয়ে রাহুল গান্ধীর কাছে মোদী সরকার। অনুরোধ পত্র পাঠ খারিজ করে 2 শর্ত দিলেন বিরোধী দলনেতা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবার অবশেষে ঘোষণা, 10 টাকা 20 টাকার প্লাস্টিকের নোট কবে বাজারে আসবে জানালেন আরবিআই এর গভর্নর। এবং শেষ খবরটি, নিউ হারাঙ্গাজাওয়ে ভূমিধসের ক্ষত এখনও কাটেনি, কড়া নজরদারিতে রেলপথ। চলতি মাসের শেষের দিকে লামডিং বদরপুর হিল সেকশনে রেল চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচর মেডিকেল রোড 4 লেনে উন্নীতকরণে আজ উচ্ছেদ অভিযান শুরু। শিলচরের মেহেরপুর মেডিকেল রোডকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার প্রকল্পে গতি এসেছে। আজ বুধবার থেকে মেহেরপুরের বীরবল বাজার এলাকায় অধিগ্রহণকৃত জমিতে প্রশাসনের উচ্ছেদ ও ভাঙার অভিযান শুরু হয়েছে। অভিযান শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের স্বার্থে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। জনগণনার সেলফ এনুমারেশনে কোন 33টি প্রশ্নের জবাব দিতে হবে? এবার প্রথমবারের মতো দেশ জুড়ে অনলাইনে শুরু হয়েছে জনগণনা। se.census.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এক ক্লিকেই করা যাচ্ছে ফর্ম ফিল আপ। তবে দিতে হচ্ছে 33টি প্রশ্নের জবাব। এগুলো হচ্ছে: পরিবারের কর্তাকে, তিনি মহিলা নাকি পুরুষ? পরিবারটি তফসিলি জাতি বা উপজাতিভুক্ত নাকি অন্য কোনো সম্প্রদায়ের? সদস্যরা বিবাহিত নাকি অবিবাহিত? সম্ভাব্য 33 প্রশ্নের মধ্যে রয়েছে বাড়ি সম্পর্কীয় যাবতীয় তথ্য, বাড়ির মালিক কে, কটি ঘর, মেঝ ও ছাদ কেমন, বিদ্যুৎ সংযোগ রয়েছে কিনা, পানীয় জল বর্জ্য জল নির্গমনের বন্দোবস্ত রয়েছে কিনা, বাড়িতে এলপিজি বা পিএনজি সংযোগ রয়েছে কিনা। শুধু তাই নয়, বাড়িতে টিভি, রেডিও, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, টেলিফোন, মোবাইল রয়েছে কিনা তাও জানতে চাওয়া হচ্ছে। এছাড়া পরিবারের সদস্যের কটি সাইকেল, বাইক, স্কুটার রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারটি রেশন কার্ড কিংবা অন্যান্য সামাজিক প্রকল্পের সুযোগ পায় কিনা তাও উল্লেখ করতে হবে ফর্মে।
বিনামূল্যে লেনদেনের দিন কি তবে শেষ হতে চলল? ভারতের ডিজিটাল লেনদেনের প্রধান হাতিয়ার ইউপিআই। এবার ইউপিআই পরিষেবায় বড় পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্র। সম্প্রতি সংসদে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের সংশোধনী পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি আইনি ছাড়পত্র পেলে ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নামে এক ধরনের প্রসেসিং ফি বসাতে পারবে সরকার। অবশ্য এখনই কোনো ফি চালু করা হচ্ছে না। একাধিক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, কিভাবে এই নতুন ফি হিসেব করা হবে তা নিয়ে ইতিমধ্যে সরকারি স্তরে আলোচনা চলছে। যেমন বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনের হলে 0.3 থেকে 0.5% এমডিআর বসানো হতে পারে। আজ শিলচরে ইডির বড়সড় অভিযান। বার্মিজ সুপারি পাচারকাণ্ডে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। বার্মিজ সুপারি পাচারকাণ্ডে ইডি বড়সড় অভিযান চালায়। আজ বুধবার শিলচর হাসপাতাল রোডের বার্মিজ সুপারি ব্যবসায়ী দীপঙ্কর দেব এবং চামড়া গুদামের ব্যবসায়ী জাকির তালুকদারের বিলাসবহুল বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালায় ইডির তদন্তকারী দল। বন্যা ত্রাণের ভোজ্য তেলে দুর্গন্ধ, নিম্নমানের সামগ্রী বিতরণের অভিযোগ। দুর্যোগের সময় বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি ত্রাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু হুজাই জেলার বিন্নাকান্দি বিধানসভা এলাকার ডবকা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এবং সুতারগাঁও পঞ্চায়েতের দিগল জারুনি বনগাঁওয়ে সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। বন্যা দুর্গতদের দাবি, তাদের মধ্যে বিতরণ করা হয়েছে দুর্গন্ধযুক্ত এবং নিম্নমানের ভোজ্য তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী। স্থানীয় সূত্রে জানা যায়, হুজাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বন্যা কবলিত পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল সহ বিভিন্ন সরকারি সামগ্রী বিতরণ করা হয়। কিন্তু দিগল জারুনি বনগাঁওয়ের 2.5 শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, বিতরণ করা ভোজ্য তেলে তীব্র দুর্গন্ধ থাকায় তা রান্নার কাজে ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে অনেকে সেই তেল ফেলে দেন। ডিলিমিটেশনে সমর্থন চেয়ে রাহুল গান্ধীর কাছে মোদী সরকার। অনুরোধপত্র পাঠ খারিজ করে 2 শর্ত দিলেন বিরোধী দলনেতা। বিরোধীদের হই হট্টগোলে আজ বুধবারও মুলতবি হয়েছে সংসদের অধিবেশন। এই অচলাবস্থা কাটাতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী পক্ষের সমর্থন চেয়েছিলেন তিনি, কিন্তু রাহুল গান্ধী পত্র পাঠ তা খারিজ করে দিয়েছেন বলে খবর সংসদের একটি সূত্রের দাবি, রাহুল গান্ধী কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবে রাজি হননি, উল্টে 2 শর্ত চাপিয়ে দিয়েছেন। রিজিজুকে সাফ জানিয়ে দিয়েছেন, আগে রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে সংসদে আলোচনা করতে হবে। আর গত 20 জুলাই সংসদ অভিযানে পুলিশের বিরুদ্ধে নিট আন্দোলনকারীদের মারধরের যে অভিযোগ উঠেছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিবৃতি দিতে হবে। তা না হওয়া পর্যন্ত সংসদের কাজ স্বাভাবিকভাবে চলতে পারে না। আজ আসাম বিশ্ববিদ্যালয় শিলচর মেডিকেল কলেজ সড়ক সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন, লিখিত আশ্বাসে প্রত্যাহার। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক সাধারণ ছাত্রছাত্রী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত জরাজীর্ণ সড়কের অবিলম্বে সংস্কারের দাবি জানান। আজ বুধবার সকাল প্রায় 8:40 মিনিটে শুরু হওয়া এই আন্দোলন দুপুর 2টা পর্যন্ত চলে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হয়। ছাত্রদের অভিযোগ, কয়েক মাসে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলেও সড়কটির সংস্কারের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা, রোগী ও অ্যাম্বুলেন্স এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে এর বেহাল অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অবশেষে ঘোষণা, 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিকের নোট কবে বাজারে আসবে, জানালেন আরবিআইয়ের গভর্নর। দেশের বাজারে প্লাস্টিকের নোট কবে চালু হতে পারে? রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ইঙ্গিত দিয়েছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। বুধবার মুদ্রানীতি কমিটির বৈঠকের পরে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, পরীক্ষামূলক ব্যবহার পরিকল্পনা অনুযায়ী সফল হলে আগামী অর্থবর্ষে এই নোট বাজারে আনার লক্ষ্য রয়েছে। এবার শেষ খবরটি, নিউ হারাঙ্গাজাওয়ে ভূমিধসের ক্ষত এখনও কাটেনি, কড়া নজরদারিতে রেলপথ। লামডিং বদরপুর হিল সেকশনের নিউ হারাঙ্গাজাও রেল স্টেশন সংলগ্ন ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি। কবে নাগাদ রেলপথ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। বর্তমান যে পরিস্থিতি, তাতে করে চলতি মাসের শেষে লামডিং বদরপুর হিল সেকশনে রেল চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।